তো গাইস অনেক দিন পর আবারও পায়রা উড়াবো। পায়রার ভিডিও আমি আনতে পারিনি, কিছু বিজি ছিলাম, এই জন্য এই পায়রাগুলো উড়াবো আজকে। এই যে একটা আমদায় নড় আছে, এই নড়টা করাবো। যে নিচে পায়রাটা দেখেছিলাম ওই পায়রাটা উড়াবো আজকে। 5টা পায়রা উড়াবো, দুটো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই দুটো এখন ছেড়ে দেবো উপরে। আর পায়রা দুটো কিন্তু ওইদিকে চলে গেল, আকাশের দিকে, উপরের দিকে চলে গেল ওইদিকে। আর যে এই খোপে আমার পায়রার খোপে, এই যে এই খোপটায় পায়রা কিন্তু একটা ওনার কথা যে ডিম আছে গাইস, দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু ডিম পেটেছে দুটো, অন্য পায়রা ডিম দিয়ে দিয়েছি। যে নটটাকে আমি উড়াবো আগে। 5টা পায়রা উড়াবো মোট। ওই দুটো কিন্তু হাইট নিয়ে নিয়েছে, এই যে হাইট নিয়ে নিয়েছে ভালোই। আর এটাকে বললাম, আর ধাইটা কিন্তু বেরিয়ে গেছে ডিমের তাওয়া থেকে। পায়রাগুলো কিন্তু আর উঠতে পারবে না, কারণ পায়রা যদি দেখে পায়রা নেমে চলে আসবে। নিচে যে খুব পায়রা আছে সেই পায়রাগুলো উড়িয়ে দেবো এই খোপে। এই পায়রা দুটো, আমার যে পুরাতন পায়রা দুটো আছে, যে এই ধাইটা উড়িয়ে দেবো। জোড়াটাকে উড়াবো, জোড়াটার নিচে খুবই বাজি, যে জোড়াটাকেও উড়িয়ে দেবো, কারণ জোড়ার সাথে উড়িয়ে দিলে পায়রা উড়ে। আর আমাদের এখানে কিন্তু আবহাওয়া নরম হয়ে যাচ্ছে, মেঘলা আকাশ হয়ে যাচ্ছে। এই যে নটটাও নেমে আসছে আস্তে আস্তে। আর ওই যে উপরে হাইট নিয়ে নিয়েছে পায়রা। আর যে নটটা উড়েছিলাম সেই নটটা নেমে পড়েছে, আর একটা বাচ্চা বাচ্চা উড়েছিলাম সেই বাচ্চাটা কিন্তু নেমে পড়েছে। আর যে উপরে মোট দুটো পায়রা উঠছে, দুটো বলতে 4টে উঠছে, আর দুটো হাইট নিয়ে উঠছে, আর দুটো নিচের দিকে উঠছে। যে আমার পাশে স্টিল নটটা উঠছে, আর এই যে আন্দার নটটা যেটা দেখেছিলাম প্রথমবারে, সেই নটটা কিন্তু এখন নামলো। আর মোট 3টে পায়রা হচ্ছে, 3টের মধ্যে দুটো হাইট নিয়ে নিচ্ছে, আর কিন্তু একটা নেমে চলে আসছে, নেমে চলে এসছে নিচের দিকে। আর দুটো কিন্তু হাইট নিয়ে নিচ্ছে, যে উপরে উঠছে, আর যে নিচের দিকে একটা উঠছে। তো এই পায়রাগুলোকে আমি খোপের পায়রাগুলো ছাড়বো আস্তে আস্তে, তাই এগুলো উড়ুক। তো দেখা যাক পায়রা, এই খোপের পায়রাগুলোকে আমি ছাড়ি। এই খোপে পায়রা কিন্তু ডিম ছিল। এই যে এই ধাইটা জোড়া উঠছে। এই পায়রাটার কোয়ালিটি দেখো, খুব সুন্দর কোয়ালিটি, খুবই সুন্দর। ওটা ছেড়ে দিলাম উপরের দিকে। পাখা কাটা আছে, উঠতে পারবে না, তো নিয়ে পড়বে। আর এই যে এই একটা জোড়াটা কিন্তু নিয়ে পড়েছে, চিলকোটায় আছে। আর এই যে এই জোড়াটাকে ছেড়ে দেবো। এই জোড়াটার ডিম ছিল, ডিমগুলো যে এই ধাইটায় ডিম পারবে ফের ডিম ছিল, ডিমগুলো সরিয়ে দিয়েছি। ওই খোপে যে ডিম আছে এদেরই ডিমগুলো সরিয়ে দিয়েছি। এই যে পায়রাটা ছাড়লাম, পায়রাটা উড়ে গেল। আর চিলিকোটায় কিন্তু আমার পাটা ছাড়া আছে, চিলিকোটায় শেষ কিন্তু নেমে পড়বে। আর উপরে পায়রা যেটা নেমে পড়েছিল সেটাও কিন্তু উড়ে গেছে উপরে। আর এই যে এই জোড়াটা আমার নতুন ফুলছিয়া নটটা, এই নটটা কিন্তু খুবই সুন্দর পায়রা, পাখা কাটা আছে, পাখা কোনো তুলিনি। তো নটটাকে উড়াবো। এই যে নটটাকে উপরে দিয়ে তুলে দিলাম, ধাইটাও নেমে আসলো। আর এই যে খোপের এই পায়রাগুলোকে আমি উপরের দিকে ছেড়ে দেবো। আর এই যে এই খোপের ডিম দুটো কিন্তু, যে আগের দুটো পায়রা ছাড়লাম আন্দারা ফুলছিরা পেয়ারটা, তাদের ডিম। আর এদেরও কিন্তু ডিম ছিল, এই যে নটটাকে দেখাচ্ছি, এই নটটারও কিন্তু দুটো ডিম ছিল। এই ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে গরমে, কারণ তাওয়া দেওয়ার ফলে নষ্ট হয়ে গেছে। তো এই দুটোকে আমি বাইরের দিকে বার করে দেবো, কারণ উপরে পায়রা উঠছে, দুটো উপরে আছে, আর একটা কিন্তু নিচের দিকে চলে এসছে। এটাকে আমি টান মেরে দেবো, কারণ পায়রাটা নেমে নেবে। পায়রাটা বাচ্চা পায়রা, যেহেতু বাচ্চা পায়রা, যে এরই জোড়া, যে সবুজ ধাইটা, এই ধাইটা কিন্তু নিজে খুবই বাজে। আর এই যে দেখতে পাচ্ছ ডিম ছিল, তাওয়াটা কত সুন্দর ছিল। পায়রাগুলোকে আমি বাইরের দিকে বার করে দেবো। এই যে এই পায়রাটা কিন্তু উড়ছে, পায়রাটা নেমে আসবে। আর খোপটা আমি খুলে দিই, তারপর তোমাদের বলছি ব্যাপারটা হলো, এই যে এই পায়রাটাও কিন্তু ডিম পেড়েছিল, যে বাচ্চা ছিল, সেই বাচ্চাটা কিন্তু মরে গিয়েছিল। আর বাচ্চাটা ফির কিন্তু পায়রা আবার ডিম পেড়েছে, ডিমগুলো সরিয়ে দেবো। ডিমগুলো সরিয়ে দেওয়ার ফলে আবারও ডিম পারবে। আর এই যে জিরিয়ান্দার নর আমার বাড়িতে একটা সেরা কোয়ালিটি পায়রা, যে এর মতো আরেকটা সাদা ছিল, সেই সাদাটা কিন্তু নামেনি, ওপর দিয়ে চলে গেছিলো, ডুবে চলে গেছিলো। সে পায়রাটা কিন্তু আজও ঘুরেনি। তার সাথে অনেক কটা পায়রা গিয়েছিল, 3টে পায়রা গিয়েছিল তার সাথে। এরকম আবহাওয়া ছিল, এই আবহাওয়া থেকে ডুবে চলে গিয়েছিলো। এই পায়রাটাকে আমি ছেড়ে দিই। ডেঞ্জারাস ভাইব্রেশন, এই যে পায়রাটার ভাইব্রেশন আছে, তোমরা যদি দেখাও, তোমাদের আমি দেখাবো একদিন। আর উপরের পায়রাগুলো কিন্তু, উপরে দুটো পায়রায় উড়ছে, ভালো উপরে হাইট নিয়ে উড়ছে। তো আমি এবার দেখি, পায়রা দুটো অনেকক্ষণই হলো, পায়রা দুটো উঠছে। আর এই যে উপরে
চিলকুটায় পায়রাগুলো কিন্তু আমার সব পায়রাগুলো উপরেই বসে আছে। পায়রাগুলোকে আমি ছাদের উপরে খেতে দেবো, আমি খাবার নিয়ে যাবো উপরের দিকে। এই যে পায়রা কিন্তু একে একে উপরের দিকে চলে যাচ্ছে ওই ছাদে। আর হাইট নিয়ে কিছু করার নেই, আমি উপরের দিকে যাচ্ছি। এবার উপরে তোমাদের দেখাচ্ছি যে নিজের পায়রা কিন্তু উড়ে গেছে। আর উপরে পায়রাগুলোকে খেয়ে দিলে কিন্তু উপরে একবার যদি আমাকে দেখে পায়রাগুলো চলে আসবে একবারই। দেখতে দেরি তবু আসতে দেয়নি, পায়রাগুলো চলে আসবে। গাইস ওপরে এসে দেখো, এই দেখো গাইস সব পায়রাগুলো কিন্তু দেখেই চলে এসছে, কারণ আমার হাতে খাবার আছে এই জন্য চলে এসছে। পায়রাগুলোকে কালকে খেতে দেওয়া হয়নি। আর এই যে আমার বাড়ির দুটো পায়রা কি সুন্দর বাজি হচ্ছে, যে ওই নিচেরটা হলো সবুজটা আর এইটা হলো যে চার কাছে ডিম আছে, সে তিলের সাইড আমার বাড়ি পুরাতন স্টিলের বাচ্চা জোড়াটা। এক জোড়া পায়রা খুবই সুন্দর উড়ছে উপরে, দেখো হাইট নিয়ে উঠছে, ভালো হাইট নিয়ে আছে। আর আমি এখন ছাদে বসে আছি, প্রচুর গরম পড়ছে ছাদে, কারণ প্রচুর রোদ। পায়রাগুলো সব চলে আসছে এক একে। এই যে সবুজ ধারেটা আসলো, সবুজ ধারেটা কিন্তু ছাদ থেকে আসতে গেলে বাজি মারে। আর প্রচুর রোদ পড়ছে, পায়রাগুলো কিন্তু এখন জল খাওয়ার জন্য খুবই ছটফট করছে, কারণ জল আমাকে নিচে গিয়ে দিতে হবে। উপরে কোনো জল দেওয়ার ব্যবস্থা নেই, নিচে গিয়ে দিতে হবে। আর উপরে যে পায়রা দুটো হচ্ছে আমার বাড়ির মাথা থেকে সরে গেছে, অন্যদিকে চলে গেছে, তো তাদেরকে দেখছে আর কি। তো নিচের এই পায়রাগুলো যেগুলো জল খাবে, নিচে আমাকে গিয়ে জল দিতে হবে। আর এই যে এই পায়রাটা হচ্ছিল এই বাচ্চারা আমদারা, এই পায়রাটা আমার কিন্তু একটা মাঝি পায়রা। এই তিনটে আছে সাড়ে তিনটেই মাঝি পায়রা হয়েছে, এটাও ধাড়ি হয়ে যায়, খুবই ওর ভালো আছে বাচ্চাটা, সুন্দর পায়রা। তো পায়রা ভয় খেয়ে উড়ে সব চলে গেলো। আর উপরে যে দুটো ছিল ওই দুটোকে এখন দেখা যাচ্ছে না, ওই যে দেখা যাচ্ছে ব্লার হয়ে যাচ্ছে ওই জন্য দেখা যাচ্ছে না। আর ভালো উপরে পায়রাগুলো কিন্তু উড়ে আছে। আর নিচের দিকে যাবো, যে জল মল দেবো পায়রাকে, নিচে খেতে দেবো। এই যে এই সবুজ জোয়াটা কিন্তু ডিম পারবে আবার। এই যে আমার বাড়ির প্রধান পায়রাটা, একটা পায়রা আসলে সব চলে আসবে খেতে দিলে। আর উপরে যে পায়রাগুলো উঠছে ওই পায়রাগুলো কিন্তু এবার আস্তে আস্তে নিচের দিকে নামছে, একটা আর একটা কিন্তু আরও উপরে যাচ্ছে। এই যে দুটো একসাথে আছে, কিন্তু আগা পেছে নামবে, হয়তো একটা আগে নামবে একটা পিছে নামবে। আর এই যে পায়রাগুলো এখানে আছে সবগুলো খেতে এবার দেবো। এই যে তিলিধারের যে পায়রাটা আমার বাজি মারা পায়রা, সে পায়রাটা এই যে। আর এই যে নতুন নটটার পাখনা কাটা আছে, নতুন নটটা আসলো, দেখে বুঝতে পারছো নতুন নটটা কতখানা ভালো বড় পায়রা আছে। আর এই পায়রাগুলোকেও খেতে দেবো এখন। আর উপরের পায়রা দুটো নামবে। আর ওই যে চিলকুটায় দুটো পায়রা আছে, ওই পায়রা দুটো কিন্তু ডিম পারবে, ডিম পেরেছিল, ডিম নষ্ট হয়ে গেছে। আর এই যে একে একে পায়রা কিন্তু নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। আর এই যে পায়রাটা নামছে এটা হলো স্টিল নটটা, এই নটটা নামলো, পরপর ধাইটাও নামলো, পায়রা সব নেমে পড়লো। এবার আমি নিচে যাবো, নিচে গিয়ে পায়রাকে জল দেবো, জল খেয়ে দেবো। তো মোটামুটি নিচে আমি চলে আসলাম, পায়রাগুলো কিন্তু সব উপরেই বসে আছে। এবার আমি নিচে জল দেবো, জল দেখতে পেলে পায়রাগুলো কিন্তু সব নেমে আসবে। তো গাইস এবার তোমার জল আমি লোড করে দিলাম জল। আর তোমাদের আমি খোপের অবস্থা দেখাচ্ছি। খোপ, এই যে এই খোপটায় দুটো ডিম ছিল, ডিম দুটো কিন্তু আমি সরিয়ে দিয়ে এই যে এই খোপে দিয়ে দিয়েছি। খোপে আছে এর যে ডিম ছিল, ডিম আমি সরিয়ে নিয়েছি। আর যে এর পাশে যে খোপগুলো ছিল, এই খোপগুলোয় ডিম ছিল না, এই খোপে ডিম ছিল। আর এই খোপটা সরিয়ে দিয়ে এই খোপে পায়রা আমি রাখি, কারণ পায়রার খোপ পাল্টালে পায়রায় ডিম পারে। আর আমার খোপ পাল্টেছিলাম বলে আমার পায়রায় ডিম পেরেছিল। আর এই খোপ থেকে এই খোপে দিয়েছিলাম। আর গাইস ভিডিওটা আজকের মতো এতটুকু।